কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ
महाराज की, श्री हरिनाम संकीर्तन की, राधा माधव शुक्लवृंद की, सर्वत गौर भक्तवृंद की, गीता वंश की। नाम श्रेष्ठं मनुमपि शशिपुत्रत्र स्वरूपं, रूपं तस्य ब्रोजमुरुकुलिमसुरिन्यश्ववाटी। राधा कुंज गिरिवर महे राधिका माधवांश, प्राप्त जस्व प्रथित कृपया श्रीयुतं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं, श्रीगुरुं वैष्णवांश, श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितं नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेषशून्यवादी हर्षत्वेषतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम সংসার গ্রন্থ অমল পুরাণ 19 অধ্যায়, প্রথম স্কন্ধ 19 অধ্যায়। এখানে আজকে প্রথম স্কন্ধ সমাপ্ত হচ্ছে। লাস্ট 3টা শ্লোক আছে, 38, 39 এবং 40। 38 নম্বর শ্লোকেও কোনো তাৎপর্য নেই, আর 40 নম্বর শ্লোকে কোনো তাৎপর্য নেই। কারণ 3টে শ্লোকই পরপর উচ্চারণ করব। এখানে 39 নম্বর শ্লোক লেখা আছে বোর্ডে, 38 নম্বর শ্লোকটা আমি একা উচ্চারণ করছি। যৎসতব্যাং মথোয়পং যৎকর্তব্য নিধি প্রভু স্মর্তব্যাং ভজনীয়ং বা ব্রহি যদা বিপর্যয়ং। আপনারা অনুবাদ বলতে পারেন সবাই। দয়া করে আমাকে বলুন, মানুষের কি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত, আর তার যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন।
তো 39 নম্বর শ্লোক এখানে দেখুন লেখা আছে, নুন্নম ভগবত ব্রাহ্মণ গৃহেষু গৃহমেধিনাম ন লক্ষ্যতে অব্যবস্থান অপি গোদহনং ক্বচিৎ। নুন্নম ভগবত ব্রাহ্মণ গৃহেষু গৃহমেধিনাম ন লক্ষ্যতে অব্যবস্থান অপি গোদহনং ক্বচিৎ। আপনি কি উচ্চারণ করতে পারেন চাইলে? নুন্নম ভগবত ব্রাহ্মণ গৃহেষু গৃহমেধিনাম ন লক্ষ্যতে অব্যবস্থান অপি গোদহনং ক্বচিৎ। নুন্নম ভগবত ব্রাহ্মণ গৃহেষু গৃহমেধিনাম ন লক্ষ্যতে অব্যবস্থান। মায়েরা তো বলবেন, নুন্নম ভগবত ব্রাহ্মণ গৃহেষু গৃহমেধিনাম অব্যবস্থানমপি গোদহনং ক্বচিৎ। শাব্দিক অর্থ, নুন্নম যেহেতু, ভগবতঃ অনন্ত শক্তিমান আপনার, ব্রাহ্মণ হে ব্রাহ্মণ, গৃহেষু গৃহে, গৃহমেধিনাম গৃহস্থদের, ন না লক্ষ্যতে গোদহন দেখা যায়, ঠিক নিশ্চিতভাবে, অবস্থানং অবস্থিত, অপি এমনকি, গোদহনং গোদহন, ক্বচিৎ কদাপি। অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হে মহা তেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। শোনা যায় যে সময়ের মধ্যে একটি গাভী গোদহন করা যায়, আপনি ততক্ষণ কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না। শিল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য করেছেন, সন্ন্যাস আশ্রমে অবস্থিত ঋষি এবং মহাত্মারা খুব সকালে গৃহস্থরা যখন গাভী দহন করেন তখন তাদের গৃহে যান এবং তাদের দেহ ধারণের জন্য একটু দুধ ভিক্ষা করেন। আধা সের খাঁটি দুধ একজন পরিণত বয়স্ক মানুষের দেহ ধারণের সমস্ত উপাদানগুলি সরবরাহ করে এবং তাই সাধু এবং ঋষিরা তাদের জীবন ধারণের জন্য কেবল দুধ গ্রহণ করেন। একজন দরিদ্র গৃহস্থ কমপক্ষে 10টি গাভী পালন করেন এবং তাদের প্রতিটি গাভী 12 থেকে 20 সের দুধ দেয় এবং তাই তারা কেউই সাধুদের জন্য কয়েক সের দুধ দিতে ইতস্তত করেন না। গৃহস্থদের কর্তব্য হচ্ছে শিশুদের মতো সাধু সন্তদের ভরণ পোষণ করা। তাই শিল সুখদেব গোস্বামীর মতো মহাত্মারা প্রভাতকালে গৃহস্থদের গৃহে 5 মিনিটের বেশিও অবস্থান করেন না। অর্থাৎ এই প্রকার মহাত্মাদের গৃহস্থদের গৃহে সচরাচর দেখতে পাওয়া যায় না এবং তাই মহারাজ পরীক্ষিত তার কাছে প্রার্থনা করছেন যত শীঘ্র সম্ভব তিনি যেন তাকে উপদেশ দান করেন। গৃহস্থদেরও যথেষ্ট বুদ্ধিমান হওয়া উচিত যাতে তারা অতিথি রূপে আগত মহাত্মাদের কাছ থেকে পারমার্থিক উপদেশ গ্রহণ করেন
বাজারে যা পাওয়া যায় সেই রকম কোনো বস্তু মূর্খের মতো সাধুর কাছে প্রার্থনা না করাই গৃহস্থদের উচিত। এইভাবে সাধু এবং গৃহস্থদের মধ্যে পারস্পরিক আদান প্রদান হওয়া উচিত। এরপরে 40 নম্বর শ্লোক আমি পড়ছি শুধুমাত্র। সুতোবাচ এবামাভাসিত পৃষ্ঠ স্বরাজ্ঞাস্ফুলক্ষয়া প্রত্যাভাসত ধর্মজ্ঞ ভগবান বদরায়ণী। তো অনুবাদ ছিল, সুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার পর সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন সুখদেব উত্তর দিতে শুরু করলেন। তো এখানে আপনারা যারা নিয়মিত এই ভাগবত শ্রবণ করছেন তাদের জন্য আমি একটু অল্প করে পূর্বসূত্র বর্ণনা করছি। যে এখানে আপনারা সবাই জানেন পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হয়েছেন ঋষিপুত্র দ্বারা। আর তিনি যখন সেটা তা শুনতে পারলেন বা জানলেন, তখন তিনি প্রায়োপবেশনে সুরধুনির তটে গিয়ে তিনি প্রায়োপবেশন করলেন। আর সেখানে রাজর্ষি, দেবর্ষি, মহর্ষিরা এসে উপস্থিত হলেন। তাদের কাছ থেকে উনি কৃতজ্ঞতা স্বীকার করলেন, তাদের কাছে বিনীত প্রার্থনা করলেন এবং তাদের কাছে বললেন, প্রার্থনা করে বললেন, হে ব্রাহ্মণগণ, যদি আবার আমাকে আসতে হয় তাহলে যাতে আমি এই সাধুদের সেবা করতে পারি, তাদের সাথে মৈত্রীতে স্থাপন করতে পারি, এরকম প্রার্থনা করলেন। করার পরে সেখানে কিছুক্ষণ পর ব্যাসনন্দন সুখদেব গোস্বামী এসে উপস্থিত হলেন। যখন সুখদেব গোস্বামী এসে উপস্থিত হলেন, সাধারণ মানুষ তাকে চিনতে পারেন, কিন্তু সেই সবাই যারা মহানুভবগণ রয়েছেন আপনাদের মতো, সবাই উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তাদেরকে সম্ভাষণ করলেন, যে স্তর ভেদে সম্ভাষণ করার পর পরীক্ষিত মহারাজ তাকে প্রশ্ন করলেন। এখন দুইটা প্রশ্ন করার পর তিনি 38 নম্বর শ্লোকে বলছেন, দয়া করে আমাকে বলুন, আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্নের বাইরেও যদি কিছু থাকে, মানুষের শ্রবণ করা কি উচিত, কীর্তন করা কি উচিত, স্মরণ করবে কি, ভজন কি করবে, আর তার যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন। এমন হতে পারে আমি প্রশ্ন করেছি, মূর্খতাবশত কিছু বাদ হয়ে যেতে পারে, কিন্তু আপনি আমাকে বলুন কি করা আমাদের জন্য শ্রেয়। এরপরে আবার স্তুতি করছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে স্তুতি করছেন। আমি শুনেছি, কি শুনেছি? হে মহা তেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শন অত্যন্ত দুর্লভ, কেউ সচরাচর পায় না আপনার দর্শন। কিন্তু শোনা যায় কি যে সময়ের মধ্যে একটি গাভী দহন করা যায়, আপনি ততক্ষণও কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না, কিন্তু আপনি এখানে উপস্থিত হয়েছেন, তাই দয়া করে আর কালক্ষেপণ না করে আমাকে আপনি উপদেশ দান করুন। আপনি আমাকে বলুন কি আমার জন্য শ্রেয়। তো তখন পরের শ্লোকে বলছেন, সেই সুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিতের এই মধুর সম্ভাষণ, অত্যন্ত চমৎকৃত প্রশ্ন শ্রবণ করে ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন সুখদেব গোস্বামী উত্তর দিতে শুরু করলেন। কি উত্তর দিতে শুরু করলেন? পরে পরে উনি বলতে থাকবেন যে কথা পুরো 12 স্কন্ধ ভাগবতম বর্ণনা করা হয়েছে। এইখানে যে এই যে প্রশ্নটা এসছেন, উনি বলছেন শোনা যায় যে, তাহলে এই পরীক্ষিত মহারাজ কোথেকে শুনেছেন এটা? এরকম প্রশ্ন কি পূর্বে কখনো হয়েছিল? সেই কথা আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ যে আছে, সেই প্রথম স্কন্ধের সংক্ষেপে
কিছু ওভারভিউ, মানে পুরোটা সংক্ষেপে আলোচনা করবো। যেহেতু আপনারা সবাই জানেন আজকে নামাচের শিল হরিদাস ঠাকুরের নির্যান তিথি রয়েছে, আমরা পরে এই হরিদাস ঠাকুরের নির্যান তিথি নিয়ে আলোচনা করব। তো শ্রীমদ্ ভাগবতের যে প্রথম স্কন্ধ, সেই প্রথম স্কন্ধটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এ এবং পার্ট বি। আপনারা ভালো করে খেয়াল করবেন যে এখানে যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগটা হচ্ছে 1 থেকে 3 অধ্যায়, যেখানে শুধুমাত্র প্রথমে বর্ণনা করা হচ্ছে ঋষিদের প্রশ্ন, দিব্য ভাব, দিব্য সেবা। তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। এই 3টা অধ্যায় প্রথম পার্টে বর্ণনা করা হয়েছে। আর এখানে আপনারা জানেন প্রথম 3টা শ্লোকে আপনার আশীর্বাদ, প্রথমে অ্যাবসলিউট ট্রুথ, আদর্শ সত্য বর্ণনা করা হয়েছে। তারপরে এই শ্রীমদ্ ভাগবতের যে গ্লোরিফিকেশন করা হয়েছে, ভাগবতের মহিমা, আর এই ভাগবত কার আস্বাদন করতে পারে, আস্বাদনকারীর যোগ্যতা বর্ণনা করা হয়েছে প্রথম 3টে শ্লোক। তারপরে ঋষিরা, আপনারা জানেন এই নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী যজ্ঞ করার পরে তারা এখানে সুত গোস্বামী পাদেশে উপনীত হন। তাকে আসন দান করার পরে এই ঋষিরা 6টা প্রশ্ন করে। সেই প্রশ্ন 6টি প্রথম পার্টে বর্ণনা করা আছে। যে প্রথম হচ্ছে, প্রথম 1:1:9 বর্ণনা করা হচ্ছে যে সব থেকে শ্রেয় কি। তারপরে 1:1:11 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে সমস্ত শাস্ত্রের সার, এসেন্স অফ অল স্ক্রিপচার। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1:1:12 নম্বর শ্লোকে যে কৃষ্ণের আবির্ভাবের রহস্য কি, কেন কৃষ্ণ আবির্ভূত হন। 4 নম্বর শ্লোকে 1:1:17 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছেন কৃষ্ণের এত অবতারের উৎস কি, এত অবতার কেন গ্রহণ করেন ভগবান। আর 5 নম্বর শ্লোকে বর্ণনা করছেন 1:1:18 নম্বরে যে ভগবান এ জগতে সে কেন এরকম অদ্ভুত কার্যলীলা সম্পাদন করেন। আর লাস্ট কোয়েশ্চেন করছেন, যখন ভগবান এই ধরাধাম থেকে চলে যাবেন তখন এ জগৎ কাকে আশ্রয় করে থাকবে। সেই এই 6টা প্রশ্নের 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে 2-3 নম্বর অধ্যায়ের মধ্যে তার উত্তর দেওয়া হয়েছে। এইভাবে প্রথম পার্ট শেষ করা হয়েছে। দ্বিতীয় পোর্শনে 4র্থ অধ্যায়ে গিয়ে আবার ঋষিরা কোয়েশ্চেন করছে যে ঋষিরা কোয়েশ্চেন করে বলছেন 1:4-3 নম্বর শ্লোকে যে কোন সময় এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল। মানে ভাগবতম কখন, কোথায়, কিভাবে এটা গ্রহণ করা হয়েছিল। আর মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা পেয়েছিলেন, আবার প্রশ্ন করেছেন। তারপরে দ্বিতীয় কোয়েশ্চেন করছেন এই পরীক্ষিত মহারাজের আবির্ভাব এবং তার কার্যকলাপ সম্বন্ধে, সেটা 1:4-9 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তারপরে 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে তিনি ছিলেন এক মহান সম্রাট, তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের তিনি ছিলেন অধীশ্বর। তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থানে মৃত্যু প্রতীক্ষা করছিলেন, কেন করছিলেন। তারপরে লাস্ট কোয়েশ্চেন 4 নম্বর শ্লোক প্রশ্ন করছেন 6 থেকে 8 নম্বর শ্লোকের মধ্যে যে
এই সুখদেব গোস্বামী কেন হস্তিনাপুরের এই গঙ্গার তীরে প্রায় প্রবেশন করলেন, আর সেখানে সুখদেব গোস্বামী বা কেন এসে উপনীত হলেন? এইরকম 4টা কোয়েশ্চেন করা আছে। এই 4টা কোয়েশ্চেনের মধ্যেই পুরো 5 থেকে 19 অধ্যায় বর্ণনা করা আছে। তো এখানে প্রথমেই বলছেন কেন, কোথায়, কিভাবে, কার অনুপ্রেরণায় এই ব্যাসদেব ভাগবতম রচনা করার অনুপ্রেরণা পান। তা 4 থেকে 7 অধ্যায়, মানে 5 থেকে 7 অধ্যায়ের মধ্যে বর্ণনা করা আছে। তারপরে বর্ণনা করছেন তার বাদ, তার আবির্ভাব কিভাবে হয়েছিল। এখানে বর্ণনা করছেন যে কি তার আবির্ভাব হয়েছিল কিভাবে, যে পরীক্ষিত মহারাজ এখানে বলছেন যে যখন দ্রৌণপুত্র দণ্ডিত হয়, তো তার পূর্বে এই থেকে শুরু করে যে 9ম অধ্যায় 10 থেকে 11, 9 থেকে 11 অধ্যায়ের মধ্যে বর্ণনা করা আছে দ্রৌণপুত্র দণ্ডিত কিভাবে হলেন। তারপরে দ্রৌণপুত্র আবার উত্তরা দেবীর গর্ভের মধ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন, আর ভগবান তাকে সেখান থেকে সুরক্ষা দান করেন। তারপরে তার অ্যাক্টিভিটিস কিরকম ছিল, এখানে বর্ণনা করে করে বলছেন যে তিনি ছিলেন অর্জুনের মতো শৌর্য বীর্য সম্পন্ন, তিনি যুধিষ্ঠিরের মতো ন্যায়পরায়ণ। তো সবার মহান গুণগুলো তার মধ্যে এক এক করে ভগবান মাতৃগর্ভে উত্তরা দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করে তাকে দান করেছিলেন। তো তারপরে এখানে বলছেন যে উনি কেন গঙ্গার তীরে প্রবেশন করেন। এটা 18-19 নম্বর শ্লোকে 19 অধ্যায়ে বর্ণনা করা আছে। কেন উনি ব্রাহ্মণের দ্বারা শাপগ্রস্ত হয়েছিলেন। তো তারপরে এখানে বলছেন কেন তাহলে ওখানে সুখদেব এসে, এই ব্যাসনন্দন সুখদেব এসে উপনীত হলেন। তো সেই কথা এখানে 8 নম্বর শ্লোকে, 4র্থ অধ্যায়ের 8 নম্বর শ্লোকে সেই মহান ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন কি, যেটা পরীক্ষিত মহারাজ বলছেন শোনা যায়, যে সেটা কিভাবে শুনেছেন উনি, সেটা সুত গোস্বামী আদি সুত গোস্বামীকে নৈমিষারণ্যের ঋষিরা অলরেডি প্রশ্ন করেছিলেন। যে কি প্রশ্ন করেছিলেন, সুখদেব গোস্বামী গোদহন কাল পর্যন্ত গৃহমালিকদের দুয়ারে অবস্থান করতেন, এবং তিনি তা করতেন কেবল গৃহস্থকে পবিত্র করার জন্য। আচ্ছা, সেই কথাই পরীক্ষিত মহারাজ আবার বলছেন, আমি শুনেছিলাম, শোনা যায় যে কি আপনি গোদহন কাল পর্যন্তই গৃহস্থের গৃহে অবস্থান করেন, তারপর আপনি থাকেন না সেখানে। তাই আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে আর কালক্ষেপণ না করে আমাকে আপনি জ্ঞান উপদেশ দান করুন। তো তখন এখানে শিল প্রভুপাদ বলছেন গৃহস্থদের জন্য কর্তব্য হচ্ছে সাধু এবং সন্তদের ভরণ পোষণ করা। আপনারা জানেন 4টা আশ্রম রয়েছে। 4টা আশ্রমের মধ্যে বাকি 3টা আশ্রমই ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাসী। তারা বলতে গেলে ত্যাগী আশ্রম গ্রহণ করে, মানে ত্যাগী। আর গৃহের মধ্যে সবাই যারা অবস্থান করেন তারা স্বভাবতই মানে অর্থ আদির দ্বারা, মানে তারা গৃহ পরিপোষণ করেন। এবং প্রভুপাদ এখানে বলছেন শুধু তাই না, তিনি এই যে বাকি 3 আশ্রম যারা আছে তাদেরকে, এই সাধু সন্তদেরকে শিশু সুলভভাবে ভরণ পোষণ দান করছেন। তো সেই মহাত্মারা কেবলমাত্র তার কাছ থেকে সেখানে যাবেন কেন, তার কাছ থেকে ভরণ পোষণের জন্য, একটু দ্রব্য আনার জন্য। প্রভুপাদ বলছেন এখানে দুধ আনার জন্য, কারণ দুধের মধ্যেই সমস্ত প্রকার পুষ্টি রয়েছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যা। তো এর কথা বলার পরে প্রভুপাদ অপোজিট বলছেন গৃহস্থদেরও যথেষ্ট বুদ্ধিমান হওয়া উচিত। সেটা
1:4-8 শ্লোকে অনেক সুন্দর করে বলছেন, যদি এই সাধু সন্তরা গৃহস্থদের বাড়িতে শুধুমাত্র ভরণ পোষণের জন্য যায়, তাহলে সেটা তার জন্য যথেষ্ট নয়, ঠিক নয় সেটা। কিন্তু সে কি করবে? তাকে সেখানে গিয়ে পারমার্থিক দিব্য জ্ঞান দান করবে। প্রভুপাদ বলছেন, গৃহস্থদেরও যথেষ্ট বুদ্ধিমান হওয়া উচিত, এমন ব্যবস্থাপনা করা উচিত যাতে তার কাছ থেকে ভগবানের কিছু মহিমার কথা শ্রবণ করতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, শ্রবণ করবেন কেন? শ্রবণ করলে লাভ কি? যদি এই প্রকার সন্ত ওখানে গিয়ে কিছু বলবেন আর বললেই ওই ব্যক্তির লাভ হয়ে যাবে, তো এখানে আপনারা দেখবেন যারা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ পড়েছেন, 10ম স্কন্ধের 7ম অধ্যায় 2 নম্বর শ্লোকে শ্রবণের 5টা লাভ বর্ণনা করা আছে। যদি কেউ কেবল শ্রবণ করে ভগবানের মহিমার কথা, তাহলে তার 5 ধরনের লাভ হয়। কি? যৎ শৃণ্যতেহ অপৈতি রীতি বিতৃষ্ণ সত্যম চ শুদ্ধম তচরীন পুংসম ভক্তির হর তৎপুরুষে চ সখ্যম তদৈব হরম্বাদ মনস্যচে। এখানে 5টা গুণের কথা বর্ণনা করা আছে। প্রথমে অপৈতি হরতি, ফার্স্ট অপৈতি হরতি। অপৈতি মানে দূর হয়, হরতি মানে অনাকর্ষণ। যা ভগবানকে আকর্ষণ করে, ভগবানের আকর্ষণকে যে ভুলিয়ে রাখে, সেটা দূর হয়। সেটা বলছেন অপৈতির হরতি। যে আমাদের হৃদয়ের মধ্যে আপনি দেখবেন ভাগবতমের 2য় স্কন্ধে 4th অধ্যায় 8 নম্বর শ্লোকে রয়েছে, শৃণ্যতাম শ্রদ্ধয়া নিত্যম গৃহ্ণন্তি চ সচেষ্টিতম ন কালেন অতি দীর্ঘেন ভগবান বিশতের। যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, নিত্য শ্রবণ করে এবং সচেষ্টিতম স্বীয় প্রচেষ্টার দ্বারা শ্রবণ করে, স্বীয় প্রচেষ্টাটা কি? শ্রীল প্রভুপাদ উপদেশামৃত গ্রন্থের ভূমিকায় বলছেন, সাধকের পারমার্থিক উন্নতি নির্ভর করে তার স্বীয় প্রচেষ্টার উপর। তো এই কারণে বলছেন গৃহ্ণন্তি চ সচেষ্টিতম। যদি তার স্বীয় প্রচেষ্টার দ্বারা তিনি পালন করেন, তাহলে তার কি হয়? না কালে না অতি দীর্ঘ, অতি দীর্ঘ সময় লাগবে না, ভগবান বিশতে নিধি, তার হৃদয়ের মধ্যে ভগবান বসে যাবে। তো এখানে প্রথমেই বলছেন কি? অপৈতির অরতি, তার অনাকর্ষণ দূর হয়ে যাবে। দ্বিতীয় কি হবে? বিতৃষ্ণা। বিতৃষ্ণা মানে মনের কলুষ, যা কৃষ্ণের প্রতি অরসি উৎপন্ন করে, যা ভগবানকে কি আদর শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এই যে স্টেপ, যা ভগবানের প্রতি রুচি করতে বাধা দেয়। যেমন আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি যে খাবারটা খুব পছন্দ করেন, কেউ যদি আপনাকে দিতে চায় না, সে চায় আপনাকে দিচ্ছে, সে আপনি চাচ্ছেন খেতে, কিন্তু আপনাকে দিচ্ছে না, আপনার ভালো লাগবে? আপনার হৃদয় চাইবে আমাকে আর একটু দিন। হ্যাঁ, এই কারণে এখানে বলছেন তার কি নষ্ট হয়? বিতৃষ্ণা। ভগবানকে জানার যে তার যে মনের যে কলুষ বা কৃষ্ণের প্রতি যে অরুচি উৎপন্ন করবে, যেটা ভগবানকে জানতে বাধা দিবে, তার সাথে ভুল হয়। তৃতীয় হচ্ছে সত্যম চ শুদ্ধতি, তখন চিত্ত শুদ্ধি। তার চিত্তটা পরিশুদ্ধ হয়। নরোত্তম দাস ঠাকুর উনি একটা ভজনের মধ্যে বলছেন, সাজাইয়া দিব হিয়া বসাইব প্রাণপ্রিয়া নিরখিব সে চন্দ্র বয়া। যখন হৃদয় পরিশুদ্ধ হয়, সেখানে হিয়া মানে হৃদয় যখন পরিশুদ্ধ হয়ে যায়, তখন সেখানে এসে ভগবান বসে। আর তারপরে কি বলছেন? পুংসম অচিরেন পুংসম
ভক্তির হরৌ, অতি শীঘ্র যে কোনো ব্যক্তির ভগবানের প্রতি ভক্তি হয়। অতি শীঘ্রই, না কালে না অতি দীর্ঘ, না অতি দীর্ঘ সময় লাগে না তখন। তো ভগবান কি হয় তার মধ্যে না তার ভক্তির উৎপন্ন করে দেয়, ভক্তি তার মধ্যে উৎপন্ন হয়। তারপরে লাস্ট বলছেন তৎপুরুষে তৎসখ্যম, না ভগবানের ভক্তির সঙ্গে তার সখ্য লাভ। যদি কেবল ভগবানের কথা শ্রবণ করে তাহলে তার এই 5 ধরনের লাভ হয়। যদি কেবল ভগবানের ভক্তির সাথে সখ্য লাভ হয়ে যায়, এর আগে শ্লোকে বলছে, কারণ ভগবানের যিনি ভক্ত, যিনি গুরুদেব, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। প্রতিনিধি, প্রতি মানে অনুরূপ নিধি, ভগবানের মতো তিনি। তাহলে ভগবানের সাথে সম্বন্ধ তার বেশি সময় লাগে না। এই কারণে ভগবানের ভক্তের কাছ থেকে সুযোগ পাওয়া মাত্রই ভগবানের কথা শ্রবণ করা উচিত। এখানে শিল প্রভুপাদ ইসকনে কার সাথে দেখা হওয়া মাত্র বলতে বলছেন হরে কৃষ্ণ। হরে মানে কে? রাধারানীর কথা বলছেন, ভক্ত, আর কৃষ্ণ মানে ভগবান। যেখানে ভক্ত আর ভগবানের কথা বর্ণনা করা আছে সেটা কোথা কি না ভাগবত। দেখা হওয়া মাত্র ভাগবতের কথা বর্ণনা করতে বলছেন। তারপরে এখানে যে বলছেন না সন্তদেরও কর্তব্য তাদেরকে ভাগবতের কথা বর্ণনা করা। প্রভুপাদ তমাল কৃষ্ণ স্বামী মহারাজকে উনি পত্র লিখছেন, উনি বলছেন যে তুমি কেবলমাত্র তাদের কাছ থেকে তখনই গ্রহণ করতে পারো, কেবলমাত্র তখনই যখন তুমি কিছু তাদেরকে দান করেছো। যদি তুমি দান না করো তাহলে তুমি তাদের কাছ থেকে কিছু গ্রহণ করতে পারবে না। তার মানে একজন সন্ত কেবলমাত্র তাদের কাছে কিছু দান না করে, তাদেরকে কিছু না দিয়ে, এ কারণে বলছেন দাদাতি প্রীতি গিন্নাতি, যদি প্রীতি গিন্নাতি না হয় তাহলে তুমি তাদের কাছে নিতে পারবে না। এই কথা এখানে বর্ণনা করছেন যে আপনি তখন এরকম পরীক্ষিত মহারাজ বলছেন আমি আপনার সম্বন্ধে এইরকম কথা শুনেছি, আপনি গোদহন কাল পর্যন্ত এক জায়গায় অবস্থান করেন না, কিন্তু আমাদের পরম সৌভাগ্য আমরা আপনাকে প্রাপ্ত হয়েছি। তাই আপনি আর কাল বিলম্ব না করে এখন আমাদেরকে বলুন কি আমাদের জন্য শ্রেষ্ঠ। তো এইভাবে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এই শ্লোকে যা বলতে চাইছে। আজকে হচ্ছে শিল নামাচার্য শিল হরিদাস ঠাকুরের নির্যান তিথি। আসলে পরম বৈরাগ্যপূর্ণ নামের যিনি আচার্য, আর যার বৈরাগ্য দেখে মহাপ্রভু বলছেন যে আমার হৃদয় পর্যন্ত বিদীর্ণ হয়ে যায়, সে হরিদাস ঠাকুরের আজকে তিরোধান তিথি। তো চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 11 পরিচ্ছেদের মধ্যে সুন্দর করে বর্ণনা করা আছে যে চৈতন্য মহাপ্রভুর যিনি সেবক গোবিন্দ, তিনি মহাপ্রভু তার কাছে জগন্নাথের প্রসাদ দিলেন, দিয়ে বললেন যাও এটা হরিদাস ঠাকুরকে দিয়ে আসো। তো তিনি যখন গেলেন হরিদাস ঠাকুরের কাছে এই প্রসাদ দেওয়ার জন্য, তখন তিনি দেখলেন, কি দেখলেন? দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা কীর্তন। গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিম উলঙ্ঘন। তো গোবিন্দ দাস এসে বলছে প্রভু আপনি উঠুন আর এই জগন্নাথের প্রসাদ গ্রহণ করুন। কিন্তু হরিদাস ঠাকুর বলছেন আজ আমি তোমার আদেশ আমি উল্লঙ্ঘন করব, আমি তোমার আদেশ আমি আজ পালন করতে পারবো না। কেন আমি করতে পারবো না? এই কারণে সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইব,
মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। দেখো, আমার যে সংখ্যাপূর্বক নাম, সে নাম এখনো শেষ হয়নি। আবার তুমি জগন্নাথের প্রসাদ আনছো, আমি কি করে উপেক্ষা করব? একদিকে জগন্নাথের প্রসাদ, আরেকদিকে আমার সংখ্যা নাম পূর্ণ হয়নি। আমার প্রতিজ্ঞা এটা। কারণ হরিদাস ঠাকুর তিনি সংখ্যা নাম সম্পন্ন না করে তিনি জল পর্যন্ত গ্রহণ করতেন না। এখন উনি কি করবেন? তাই তখন এই হরিদাস ঠাকুর কি করলেন? সেখান থেকে কিঞ্চিত দানা তিনি গ্রহণ করলেন। এই দেখে গোবিন্দ কি করলেন? মহাপ্রভুর কাছে ফিরে আসলেন। ফিরে এসে তাকে সব খবর বললেন যে প্রভু, হরিদাস ঠাকুরের ওনাকে আমি প্রসাদ দিয়েছিলাম, কিন্তু উনি গ্রহণ করতে চাইছিলেন না। কেন? ওনার শরীর ভালো নেই। তখন চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে পরের দিন আসলেন। নমস্কার করিত হে কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। যখন চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তখন হরিদাস ঠাকুর তাকে বললেন, প্রভু, আমার শরীর সুস্থ আছে, কিন্তু আমার মন আর বুদ্ধি অসুস্থ। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আমি গোবিন্দের কাছে শুনেছি তুমি নাকি অসুস্থ। তখন এই কথা বললেন। তখন বললেন, প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, তোহে কহে সংখ্যা কীর্তন না পুরয়। প্রভু, আমার ব্যাধি হচ্ছে এটা কি? আমার সংখ্যা নাম পূর্ণ হয়নি। তখন মহাপ্রভু তাকে অদ্ভুত বাক্য বললেন। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? তোমার তো অনেক বয়স হয়েছে, তাহলে তুমি এই সাধন করার জন্য তুমি এত আগ্রহ করছো কেন? একাধারে উনি হচ্ছে নামের আচার্য, কিন্তু তিনি এত আগ্রহ করছেন। সে কথা ছিল প্রভুপাদ তার তাৎপর্যের মধ্যে বলছেন, স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তির স্তর উন্নীত না হওয়া পর্যন্ত সাধন ভক্তির অনুশীলন করা আবশ্যক। কোন প্রশ্ন, তাহলে হরিদাস ঠাকুরের কি প্রেম ভক্তির স্তর উন্নীত হয়নি? হ্যাঁ না? তবুও যদি উন্নীত হয়ও কেউ, তবুও হরিদাস ঠাকুর শিক্ষা দিলেন যে এই সাধন ভক্তির জন্য এত আগ্রহ করা উচিত। এবং শুধু তাই না, আরো উদাহরণ আছে। উনি বলছেন, প্রভুপাদ রঘুনাথ তার আর একটা শ্রেষ্ঠ উদাহরণ প্রভুপাদ বলছেন। তখন বলছেন যে কি, লোকে নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। তাহলে তুমি যে নামের মহিমা প্রচার করতে আসলে, তুমি তো অল্প সংখ্যক নামই করতে পারো, তাহলে এত সংখ্যক তোমার নিষ্ঠা করার কি দরকার আছে? তখন হরিদাস ঠাকুর আর এই সম্বন্ধে কোনো কথা না বলে মহাপ্রভুকে বিনীতভাবে তার বিনয়ের কিছু কথা বললেন। হীন জাতি জন্ম মোর নিন্দ কলে বল, হীন কর্মে রতি মুই অধম পান, অস্পৃশ্য অদৃশ্য মোর অঙ্গীকার কইলা, রৈরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। ঈশ্বর স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জয়ছে ইচ্ছা হয়। আচ্ছা প্রভু, তুমি তোমার যাকে যা খুশি ইচ্ছা তুমি তাই করতে পারো। আমি দেখো তার উদাহরণ, আমি স্বয়ং, আমি হীন জাতি, আমার হীন কুলে জন্ম হয়েছে, কিন্তু তুমি আমাকে বৈকুণ্ঠে চড়াইলা। তুমি আমাকে এমন স্থানে জায়গা দিয়েছো থাকতে যেটা আমার জন্য ঠিক নেই।
তাই আমি তোমাকে বলছি, তুমি যারে যেভাবে খুশি তুমি নাচাতে পারো, যেমন তাই তুমি আমাকে নাচাচ্ছ। তাই আমি তোমার কাছে এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোরে চিত্তে। আমার চিত্তে আমার মনে হচ্ছে তুমি লীলা সম্বরণ করবে। তে প্রভু, আমার এক বাঞ্ছা তোমার কাছে। কি বাঞ্ছা? এই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর করিবা। প্রভু, যদি আপনি আমার চোখের সামনে থেকে চলে যাবেন, সেটা আমি সহ্য করতে পারবো না। আমার আপনার কাছে একটা বিনীত প্রার্থনা যে আপনার আগে আমার এই দেহ আপনি নিয়ে নেবেন। কিভাবে নেবেন সেটা বলছি। কিভাবে আপনি নেবেন আমাকে? হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিম তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতে মোর ইচ্ছা সারিমু পরাণ। প্রভু মানে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করছেন কিভাবে দেহ ছাড়তে হয়, দেহ ত্যাগ কিভাবে করতে হয়। এইভাবে আমি এই দেহ ত্যাগ করতে চাই। তখন বলছেন, এটা হচ্ছে আমার ইচ্ছা, আমি আপনাকে বললাম, আর আপনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর, আপনি যা খুশি তাই করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। তখন বলছে হরিদাস, কৃষ্ণ অত্যন্ত কৃপাময়, তুমি যা চাইবে তাই ভগবান তোমার দ্বারা তাই তোমাকে করবে। কিন্তু তোমার যে কিছু শোক সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, কিন্তু আমার সমস্ত সুখ তোমাকে নিয়ে। দেখো হরিদাস, তুমি চাইছো তুমি আমাকে ছেড়ে আমার আগে চলে যাবে, কিন্তু আমার যে সুখ, আমি যে সুখ নিয়ে বেঁচে আছি, কেন একথা বলছেন কেন না? চৈতন্য মহাপ্রভু জগতে আসলেন কেন? নাম বিতরণ করতে। আর তুমি আসলে কেন? হরিদাস ঠাকুরকে কেন আসলেন, নিয়ে আসলেন না? নাম বিতরণ করার জন্য। তাই মহাপ্রভুর ইচ্ছা ছিল আমি চলে যাব আর তুমি এ জগতে নাম বিতরণ করবে। কিন্তু 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 আমার সমস্ত সুখ ছিল তোমাকে নিয়ে, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তা তো তোমার উপযুক্ত বাসনা নয়। তারপর হরিদাস ঠাকুর বলছে, চরণে ধরি কহে কহে হরিদাস, চরণে ধরি কহে হরিদাস, অবশ্য মধমে প্রভু করো এই দয়া। মানে বলছেন চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু চরণ কমল জড়িয়ে ধরে হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তুমি আমার মায়াজাল বিস্তার করবে না, তুমি আমাকে আর অন্য কিছু বলে তুমি আমাকে আর ঠকিও না, এই অধমকে তুমি অবশ্যই দয়া করবে। তো তখন হরিদাস ঠাকুর বলছে, আমাহেন যদি এক কীট মরি গেলা, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহানি হইলা। আচ্ছা, আমার মতো এক কীট যদি মরে যায় জগৎ থেকে, তাহলে এই পৃথিবী একটা পিপিলিকা যদি মরে যাবে, তাহলে এই পৃথিবীর কি এমন ক্ষতি হবে? তখন বলছেন আবার হরিদাস ঠাকুর আবার বলছেন, ভক্ত বৎসল প্রভু তুমি মুই ভক্তবাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আশ। এটা আমার আশা তোমার কাছে, যে তুমি হচ্ছে ভক্ত বৎসল, আর কিছু না হোক আমি তোমার ভক্ত, আর তুমি নিশ্চয়ই আমার আশা তুমি পূরণ করবে। তারপরে চৈতন্য মহাপ্রভু সে স্থান ত্যাগ করে চলে গেলেন।
গিয়ে মহাপ্রভু পরের দিন প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাস দেখিতে আইলা শীঘ্র করিয়া। পরের দিন সকালবেলা জগন্নাথকে দর্শন করার পর চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে এসে হরিদাস ঠাকুরকে দর্শন করতে আসেন। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। আবার মহাপ্রভু জিজ্ঞাসা করছে, হরিদাস তুমি কিছু ভাবলে নাকি? তুমি যেটা বাসনা করেছো সেটাই কি? তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তোমার যা কৃপা, তুমি যা কৃপাই করতে পারো। তখন অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুগণ, হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা করিতে। এভাবে নৃত্য কীর্তন চলছে, আর চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের গুণ কীর্তন করছেন। এরপরে হরিদাসের গুণে সবার বিস্মৃত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসেরও চরণ। হরিদাস নিজগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্ম দিলা। তারপর হরিদাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভুর সামনে বসালেন এবং তার দুটি ভ্রমর সদৃশ নয়ন শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখপদ্মে নিবন্ধ করলেন। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্র জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইলা উত্তরণ। এরকম হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলতে বলতে চৈতন্য মহাপ্রভুর চরণ বক্ষে ধারণ করে মহাপ্রভুর কমল সদৃশ নয়ন কমল দর্শন করে করে তার অপূর্ব সৌন্দর্য দর্শন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তার দেহ সমাপ্ত করলেন। নামের সহিত প্রাণ কইল উত্তম, এই নাম করতে করতে তার প্রাণ ত্যাগ করে। তারপরে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের এই শরীর নিয়ে নিত্য কীর্তন করলেন। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাস ঠাকুরের তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। হরিদাসের সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। তারপর হরিদাস ঠাকুরকে কি করলেন? স্নান করালেন। স্নানটা করানোর পরে মহাপ্রভু ঘোষণা করে দিলেন যে সমুদ্র আজকে থেকে মহাতীর্থ হলো। আর সেখানে বালু উঠিয়ে হরিদাস ঠাকুরকে কি করলেন? যে হরি বল বলে গৌর রায়, আপনে বালু দিলা তার গায়ে। হরিবল বলতে বলতে হরিদাস ঠাকুরকে শুয়ে তার গায়ে বালু দিয়ে দিলেন। তাহা দেবেরি প্রভু কইলা কীর্তন নর্তন, হরি ধ্বনি কোলা হলে হরিল ভুবন। হরিধ্বনি করতে করতে ভুবন ভরে গেল। বলছে এমন হরিনাম সংকীর্তন হতে থাকলো যে ভুবন এই হরিনামের দ্বারা আলোড়িত হতে থাকলো। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে এরপরে
মহাপ্রভু জগন্নাথ মন্দিরে আসলেন, আর হরিদাস ঠাকুরের আর 2 মিনিট বলছেন, হরিদাস ঠাকুরের মহোৎসব করার জন্য মহাপ্রভু ভিক্ষা করলেন। বিভিন্ন জন বিভিন্নভাবে ভিক্ষা নিয়ে আসলো, অনেক মহাপ্রসাদ হলো, সবাইকে সেই প্রসাদ আস্বাদন করালেন। সবাইকে মহাপ্রভু হাত ভরে ভরে প্রসাদ দিলেন। দেওয়ার পরে বলতে রাখলেন, যখন দিলেন সবাই অপেক্ষা করে রাখলেন, প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুরে সেদিন কাশী মিশ্রের নিমন্ত্রণ। ওতে কাশী মিশ্র নিমন্ত্রণ দিয়েছে, কিন্তু প্রভু কি করবে? তারপরে ভোজন করিয়া সবে কৈলাস মন, সবারে করাইলা প্রভু মাল্য চন্দন। তারপর চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনো ভক্তগণের জুড়ায় মনস্কাম। প্রেমাবিষ্ট চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের এই বরদান করলেন, যা শুনে সমস্ত ভক্তদের মনস্কাম পূর্ণ হলো। কি বরদান করলেন? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে ইহা নিত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন, অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে সত্যি। এখন এত কিছু হবে, কিন্তু এখানে আমরা তো কিছু করতে পারলাম না। এখানে করতে পেরেছি যে হরিদাস ঠাকুরের যে গায়ে বালু দিলা, যে নিত্য কীর্তন করলা, যে সে প্রসাদ গ্রহণ করলা, আমরা এই করতে পেরেছি কিছু? কিন্তু এখানে আমাদের জন্য চৈতন্য মহাপ্রভু একটা আশীর্বাদ দিয়েছেন। কি আশীর্বাদ? এই তো কহিলু হরিদাসের অভিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ় ভক্তি হয়। এইভাবে আপনারা সবাই চৈতন্য মহাপ্রভু বর্ণনা করছেন যে হরিদাস ঠাকুরের এই নির্জন তিথির মহিমা যারা শ্রবণ করবেন, তাদের কি হবে না, তাদের দৃঢ় ভক্তি হবে। শ্রী প্রভুপাদ কি জয়। আমি আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন? এই 10 মিনিট সময় আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদের কাছে এই সময় নিয়েছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। হরে কৃষ্ণ।